হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি বাজারে যাচ্ছি সকালবেলা। এখন প্রায় বাজে 10টা থেকে 10:30। তো আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো তার জন্য আমি একটা গিফট কিনতে যাচ্ছি। তো কি কিনি না কিনি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ততক্ষণে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর দেখো, মানে প্রচণ্ড রোদ্দুর, কিন্তু রোদ্দুরটা অতটাও গায়ে লাগছে না, কারণ এখন শীতকাল। তো সেই জন্য রোদ্দুরটা ভালোই লাগছে আর কি। তো আমি ফার্স্টেই কসমেটিক্সের দোকানে চলে এসেছি, আর কাকু সবে দোকানটা খুলেছে। দেখো, মানে এখনও সেরকমভাবে খুলে পারেনি, তো আমি কাকুকে খুঁজে পাচ্ছি না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আর কি, তারপর দেখি কাকু অনেক সময় পরে এলো। তারপরে আর কি যা যা লাগবে আমি নিলাম। আর এইদিকে দেখো, আমি মানে প্রায় বাজারের সামনে চলে এসেছি। আর কসমেটিক্সের দোকান থেকে আমি কিছু ক্লিপ কিনে নিয়েছি, আর আমি মানে খোঁপা করবো আজকে, সেজন্য আমি কিছু প্লাস্টিকের মানে গোলাপ ফুল কিনে নিলাম। নিয়ে আর কি আমি বাজারের দিকে আর কি যাচ্ছি। আর এখানে দেখো বড় বড় কাঁকড়া উঠেছে, তো আমি দেখে দাম জিজ্ঞেস করছিলাম, বলছে 700 টাকা কেজি। তো যাই হোক, দেখে আমি আর কি চলে গেলাম, কারণ আজকে আমরা রান্না করব না, আজকে বিয়ে বাড়িতেই আর কি নিমন্ত্রণ। তো সেই জন্য আর কি আর দেখলাম না। এবার আর কি বাজারের দিকে যাওয়া যাক, চলো। আর আমি বাজারে যদি আসি না, আমার শুধু এটা ওটা সেটা শুধু কিনতে ইচ্ছা করে। যাই হোক, তো আজকে তো সেরকম কিছু কিনবো না। তো মানে যেটা কিনতে এসেছি সেটা তো কিনে নিয়ে আগে বাড়িতে যাই, তারপরে বাড়িতে প্রচুর কাজ। আর দেখো বাজারে কি প্রচণ্ড ভিড়, মানে কি বলবো, মানে সবাই আর কি বাজার টাজার করছে, আর রাস্তায় দেখো লোকজনও প্রচুর আছে আর কি। আর এখন হচ্ছে বিয়ের মরশুম, তো এখন প্রচুর বিয়ে আছে। তো তোমরা কারা কারা বিয়ের নিমন্ত্রণ পেয়েছো একটু জানিও। আর আমি তো এবছরে মানে ফার্স্ট টাইম একটা বিয়েবাড়ি পেলাম। তো তাও নিজেদের কারোর বিয়ে না, শ্বশুরের আর কি বন্ধুর ছেলের বিয়ে, তো সেখানেই আর কি যাবো। তো নিজেদের বিয়ে হলে কি হয়, একটু মানে বেশি ভালো আনন্দ করা যায়, তাই না? আর বাপের বাড়ির কাছে এসেছি, মায়ের সঙ্গে দেখা করব না তাই কি কখনো হয় বলো? তো মায়ের সাথে দেখাও একটু করে নিলাম। আর এই দেখো আমার গিফট কেনা কমপ্লিট। গিফট কেনার সময় আর ভিডিওটা করা হয়। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক, আবার সন্ধেবেলা তোমাদের সামনে মানে একেবারে রেডি সেডি হয়ে আসবো। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে আমাকে একটু জানিও। পুরো লুকটা তোমরা একটু দেখে নাও। আর এই দেখো আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, ও ভাবছে যে ছবি তুলছি, তারপরে আমি যখন বললাম ভিডিও করছি তখন বুঝতে পারলো যে ভিডিও করছি। তো এই যে আমার পুরো লুক। আর জানো তো, আমি এই গিফটটা নিতেই ভুলে গেছিলাম। তো দেখো শাশুড়ি আবার ঘরের তালাটা খুললো, খুলে আবার গিফটটা বার করলো, তারপরে আর কি আমরা মানে বেরোচ্ছি। আর মেয়ে দেখো টাটা দিচ্ছে। তো চলো এবার যাওয়া যাক, তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমার জ্যাঠা শ্বশুর জ্যাঠা শাশুড়ি আর আমার আর কি এক দেওর যাচ্ছি। তো ওরা বাইকে গেছে আর আমরা টোটোতে যাচ্ছি আর কি। তো দেখো আমরা প্রায় বিয়েবাড়ির সামনে চলে এসেছি, তো চলো এবার নামা যাক আর তোমাদেরকে সবটাই দেখাবো। তো দেখো এই যে বিয়েবাড়ির সামনে গেট করেছে, আর এই দেখো আমার শ্বশুর আমার শাশুড়ি আমার মানে জেঠি শাশুড়ি তো সবাই আছে এখানে। আর এই দেখো সামনে অ্যাম্বিয়েন্সটা দেখো, একটা গণেশের ছবি আছে। তো সবাই একটু দেখে নাও। আর এই যে বড় বউ, তো যাই হোক চিনি না, তো কেমন একটা লাগছিল, তো দূর থেকেই ছবি তুলেছি। আর দেখো কেমন ভিড় বিয়ে বাড়িতে। তো স্টলে অনেক কিছু ছিল, কফি ছিল, ফুচকা ছিল, পকোড়া ছিল। কফিটা খাইনি, ফুচকা পকোড়া খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইদিকে দেখো আমরা খেতে চলে এসেছি মেইন কোর্সে। আর এই যে দেখো ক্যাটারিংয়ের মানে ড্রেসটা দেখে আমার খুব ভালো লেগেছে, খুব একটা সাবেকি ব্যাপার আছে। তো এই যে আমার মেয়ে খেতে বসেছে, এপাশে আমার শ্বশুর, এপাশে আমার শাশুড়ি বসেছে। আর মেনুটা তোমরা দেখে নাও যে কী কী মেনু আছে। তো মেনুটা তো তোমরা দেখেই নিয়েছো কী কী মেনু আছে। আর এবার দেখো আমাদেরকে প্লেট দিতে এসছে, তো এই যে দেখো আমাদের প্লেট দিয়ে দিচ্ছে। তো প্লেটটা নিয়ে আমি আর কি ফার্স্টেই জলটা দিয়ে আর কি একটু ধুয়ে নিলাম প্লেটটা, কারণ নোংরা থাকে, সবাই যেটা করে আর কি। তো এবার দেখো কি আসছে দেখা যাক, মানে তোমরা দেখতে থাকো। তো প্লেট তো আমি ধুয়ে নিলাম, ধুয়ে আর কি পরিষ্কার করে নিলাম। তো এদিকে দেখো আমার মেয়েরও প্লেট ধুয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। তো আমিও প্লেট ধুয়ে নিয়েছি। আর এবার ফার্স্টেই দেখো লেবু চলে এসছে, তারপরে মাছ আর চিকেন দিয়ে আর কি কাটলেট করেছিল। আর তারপরে দেখো স্যালাড আর সস দিয়ে দিয়েছে। এবার দিয়েছে নান আর আছে তোমার কাবলি ছোলার তরকারি।
তো তারপরে স্টিম রাইস চলে এসছে, সাদা ভাত। তো তারপরে দিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল। তো তার সঙ্গে ছিল আলু ঝুরঝুরে আলু ভাজা। আর তারপরে দেখো দই কাতলা ছিল, আমি খাইনি। তারপরে দেখো দম পোলাও দিয়েছে। তারপরে যেটা আর কি মেন আকর্ষণ ছিল সেটা হচ্ছে মাটন কষা, তো সেটাও দিয়ে দিয়েছে। তো দেখো আমরা সবাই মানে প্রায় খাওয়া দাওয়া শেষ। এবার দেখো আমার প্লেটটা ঠিক এরকম, আমি পোলাওটা সবটাই খেয়েছি। আর এবার চাটনি পাঁপড় চলে এসছে। তো চাটনি পাঁপড় খাওয়ার পরে মিষ্টি ছিল। তো ব্লগটা কেমন লাগলো জানিও। তো টাটা।